night's young, and it's just begun. As she puts her hand in mine, we wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from... হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার নতুন আরেকটি ভিডিওতে। পশ্চিমবঙ্গের সমুদ্র পর্যটন বা সি বিচ পর্যটন বিভাগে দীঘা বরাবরই বাঙালির কাছে একটি ফেমাস ট্যুরিস্ট অ্যাট্রাকশন হলেও বিগত দশকে মন্দারমণির জনপ্রিয়তা বহু অংশে বৃদ্ধি পাওয়ার মূল কারণ এখানকার বিস্তৃত সমুদ্র তটভূমি ও তার সাথে গড়ে ওঠা নতুন নতুন সমুদ্র রিসোর্ট এবং তাদের আতিথেয়তা। পর্যটন মানচিত্রের মন্দারমণির দিকে নজর ঘোরালেই ঝাঁ চকচকে সব অত্যাধুনিক ফিনিশিংয়ের হোটেল, রেস্তোরাঁ ও বিভিন্ন ধরনের রিসোর্টের উপস্থিতি জানান দেয় আজ জায়গাটির জনপ্রিয়তা কতটা বৃদ্ধি পেয়েছে। তবে সত্যি কথা বলতে কি সব হোটেল বা সব রিসোর্ট তো আর ফ্যামিলি ফ্রেন্ডলি বা পেট ফ্রেন্ডলি হতে পারে না। তাই আজকের ভিডিও থাকছে গুগলের ওয়ান অফ দি টপ রেটেড ফ্যামিলি ফ্রেন্ডলি অ্যান্ড পেট ফ্রেন্ডলি রিসোর্ট অ্যাট মন্দারমণি। যে কোনো জায়গায় বেড়াতে গেলেই আমরা মেক মাই ট্রিপ বা গুগল রিভিউয়ের ওপর অনেকটা ভরসা রাখি, কিন্তু মন্দারমণি যেতে গেলে আমরা আর বেশি কিছু সার্চ করি না আর রিভিউ দেখি না, কারণ এই রিসর্টটি আমাদের কাছে সেকেন্ড হোমে পরিণত হয়েছে এনাদের নিজস্বতা, আতিথেয়তা ও গেস্টদের প্রতি অপরিসীম ভালোবাসার জন্য। রিসেপশনে ঢুকে চেকিং ফর্মালিটিস করলে চোখে পড়ে অনেক আধুনিকতাকে দূরে সরিয়ে রেখেও কিভাবে সকলের মনে জায়গা করে নেওয়া যায়। রুমে যাওয়ার আগে প্রতিবারের মতনই সমানভাবে রুম সার্ভিসের স্টাফরা অতি যত্নের সাথে লাগেজ ঘরে পৌঁছে দেবে। এবার আসি রুমের কথায়। রুমগুলির প্লেসমেন্ট এবং স্টাইল অফ কনস্ট্রাকশন এমনই যে প্রতিটি রুমের বারান্দা থেকেই সমুদ্রকে সাক্ষী করতে পারবেন। আর যদি 11 নম্বর রুম হয় তাহলে আপনারাই দেখে নিন। এবার আসি ইন রুম ফেসিলিটিসের কথায়। এসি, গিজার, মিনি ফ্রিজ, ওয়ার্ড্রপ, ফ্ল্যাট স্ক্রিন টিভি, বাথিং টাওয়েল, নিডফুল টয়লেট্রিজ, কমপ্লিমেন্টারি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার তো ছিলই, আর প্রতিদিনের ঘর বুকিংয়ের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও ছিল সঙ্গী। প্রতি ঘরেতে 2 জন অ্যাডাল্ট এবং 1 জন করে কিডস থাকতে পারে। সব জায়গার মতন এখানেও এক্সট্রা অ্যাডাল্ট পারসন চার্জেবল, তাতে সেম বেড শেয়ার করুন বা এক্সট্রা ম্যাট্রেস চেয়ে নিন, নিয়ম কিন্তু একই। এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার জন্য। রিসর্ট অথরিটি এইখানে আপনাদের পোষ্য প্রাণীটিকে সাথে নিয়ে আসার অনুমতি দেন। যেমন আমরা অভিজ্ঞতা করেছিলাম এক পর্যটক ফ্যামিলি তাদের সাথে তাদের পোষ্য সদস্য এই সুন্দর ল্যাবরেটরিটিকে ট্যুরে নিয়ে এসেছিলেন। বেড়াতে গেলেই যে জিনিসটা সবার আগে মাথায় আসে অর্থাৎ খাওয়া দাওয়া। এবার আসি সেই ব্যাপারে। এক কথায় জাস্ট অনবদ্য। সেটা সকালের ব্রেকফাস্টের ফুলকো ফুলকো লুচি সাথে বাটি চচ্চড়ি, অথবা আলুর পরোটা সহযোগে আচার, বা ব্রেড অমলেট ও ফ্রেঞ্চ টোস্ট, সবগুলোরই টেস্ট খুবই সুন্দর। আমরা 3 দিন লাঞ্চের 3 ধরনের ডিফারেন্ট ডিশ ট্রাই করেছিলাম। সর্ষে পমফ্রেট ও কাতলা মাছের কালিয়া, মটন কষা অথবা চিকেন কারি, পার্শে মাছের ঝাল অথবা ঝিঙে আলু পোস্ত। সবকটিরই একেবারে অনেস্ট রিভিউ দিতে গেলে বলতে পারা যায় আপনার মনেই হবে আপনি বাড়ির খাবারই খাচ্ছেন। হ্যাঁ, এই হোমলি ফিলিংসটাই এনাদের খাবারের সব থেকে বড় ইউএসপি। পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল হোক অথবা মাছের মাথা দিয়ে মুগের ডাল, তার সাথে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা অথবা ঠিক বাড়ির মতন তেল লঙ্কা পেঁয়াজ ভাজা দিয়ে আলু ভাতে মাখা, সবটিই পাবেন। ওই যে বললাম একেবারে হোমলি। সন্ধ্যায় সঙ্গিনীর সাথে অথবা বন্ধু বান্ধবের সাথে এই ওপেন লনটাতে বসে যদি কাবাব বা তন্দুরি সুরা সহযোগে ট্রাই করতে চান, সমুদ্রের সুন্দর মৃদুমন্দ বাতাসকে সাথে নিয়ে সেটাও সম্ভব। শুধু আগাম 2-3 ঘন্টা আগে আপনাদের প্ল্যানিংয়ের কথা জানিয়ে দিলেই হলো। আর ইভিনিং স্ন্যাক্সে ফিশ ফ্রাই কিন্তু মাস্ট ট্রাই, নাহলে কিন্তু বড় মিস করবেন। ডিনার যদি রেস্টুরেন্টে করতে চান সেটাও সম্ভব। আর যদি মনে করেন যে না, ঘরে বসেই করবেন, তার জন্য কিন্তু মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন, হাক্কা নুডলস, পরোটা বা রুটি সহযোগে মটন কষা, উফ লাজবাব। আসি এবার নবতম সংযোজন, মূল আকর্ষণ বিশাল আকার প্লাঞ্চ পুলের কথায়। ডেক এরিয়ার কিছুটা মডিফিকেশন ও অ্যাডিশন এখনও হতে বাকি। এটা জানার পরেও আমার ও আমার বাড়ির ছোট সদস্যের অভিজ্ঞতা জাস্ট অসাম। ওয়াটার সাইড ও আন্ডার ওয়াটার কিছু সর্স রইল, আশা করি আপনাদের ভালো লাগবে।
সত্যি কথা, সি বিচের ধারে তেল মালিশ করে ম্যাসাজ করাতে যারা পছন্দ করেন তাদের জন্য উপরি পাওনা, ম্যাসাজের লোক আপনার কাছে জিজ্ঞাসা করবে, কি স্যার ম্যাসাজ করাবেন? 2009 সাল থেকে শুরু করে বহু ঝড় ঝঞ্ঝা, সাইক্লোন এবং বিধ্বংসী ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়ার পরেও আবার মাথা তুলে দাঁড়িয়ে অতিথি আপ্যায়ন করাটা কিন্তু মুখের কথা নয়। ধন্যবাদ ম্যানেজার দেবাশিস বাবুকে আমাদের প্রত্যক্ষ করালেন জর্জ সাইক্লোনে এই রিসর্টের কী অবস্থাটাই না হয়েছিল। আবার সেখান থেকে পুনরুদ্ধার করে সার্ভিস পুনরায় স্টার্ট করা সত্যি হ্যাটস অফ। দেবাশিসবাবু আরও জানালেন, আপনারা ফোন করলে চাউলকোলা থেকে ড্রপ পিক আপের সুবিধাও পেতে পারেন আগাম জানিয়ে রাখলে। আর যারা গাড়ি নিয়ে আসেন তাদের জন্য তো পার্কিংয়ের জায়গা অফুরান। আর নবতম সংযোজন এনাদের ইলেকট্রিক ভেহিকেল চার্জিং পয়েন্ট। রিসর্টটির নাম গুগলে আপনারা পেতেই পারেন 4.7 রেটিং আউট অফ 5 গোল্ডেন বিচ রিসর্ট। আপনারা চাইলে অনলাইনেও বুকিং করতে পারেন মেক মাই ট্রিপের মাধ্যমে, অথবা ফোন করে ডাইরেক্ট ওনাদের সাথে কথা বলে। সুবিধার জন্য নাম্বারটি স্ক্রিনে আমি দিয়ে দিলাম, আর ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া রইল। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন, আর এমনই সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন আসি, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।